প্রায় এক দশক ধরে পিরোজপুর এলজিডি অফিস পুরোপুরি দখলে ছিল একটি পরিবারের কাছে। ভুয়া প্রকল্প এবং কাজ না করে দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে ২৫০০ কোটি টাকার বেশি। একাধিক তদন্তে বের হয়ে এসেছে এলজিডির অকল্পনীয় দুর্নীতির তথ্য। সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম, সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, দপ্তরের ২২ জন অসাধু কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এই দুর্নীতির গডফাদার। এটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ নাজিরপুর বৈঠাকাটা সড়ক। গুরুত্ব বিবেচনায় গত বছর জুনে ৪টি প্যাকেজে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ইফতি টিএলসি প্রাইভেট লিমিটেড। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চলতি বছর জুনে রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শুরুই হয়নি। উল্টো বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে মিরাজ। খুবই খারাপ অবস্থায় আছি আমরা। অনেক দিন যাবত, প্রায় ৩-৪ বছর যাবত এই অবস্থা। শুনছিলাম টেন্ডার হয়েছে, কিন্তু কাজ তো দেখি না। রাস্তা ভাঙ্গা, আমরা গাড়ি ঘোড়া চলতে পারতেছি না। এভাবে কাটতে পড়ে যাও, ব্রিজের গোড়া ডালাই নাই, তারপরে রাস্তা ভাঙ্গা। মনে করেন একটা অ্যাম্বুলেন্স আইলে রোগী নিয়ে যাইতে পারে না। শুধু এ সড়কটিই নয়, এরকম অনেক রাস্তা ও সেতুর কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যেগুলোর অর্ধেকের বেশি কার্যাদেশ পেয়েছে মিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৮টি লাইসেন্সে। অধিকাংশ প্রকল্প থেকেই মিরাজ তুলে নিয়েছে পুরো টাকা, যার পরিমাণ ২৫০০ কোটি টাকার বেশি। এছাড়া শুধুমাত্র কাগজে কলমে ভুয়া প্রকল্প এবং একই স্থানে একাধিক কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে, যার প্রধান সহযোগী পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, তার ২ অসাধু সহযোগী, এলজিইডির ঢাকা ও বরিশাল অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং জেলা হিসাবরক্ষণ অফিস মিলিয়ে মোট ২৭ জন কর্মকর্তা কর্মচারী। তদন্তে উঠে এসেছে এই তথ্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তদন্তে উঠে আসে ২৫০০ কোটি টাকার বেশি লোপাটের তথ্য। তদন্তে দুর্নীতির সাথে আরও সম্পৃক্ততা পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অনেক নেতা। ২০২০-২১ থেকে পরবর্তী ৪টি অর্থবছরে ১৭টি প্রকল্পের মাধ্যমে পিরোজপুরে ১,৮১০টি স্কিমের জন্য ৩,৫৫৮ কোটি টাকা বরাদ্দ হয়। কাজগুলো থেকে ১,৬৪৭ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। দুদকের